সুনন্দাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বিউলি ডালের রসবড়া করে দেখাবো। রসবড়ার জন্য আমি 100 গ্রাম বিউলি ডাল নিয়েছি। ডালটাকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছি। ভেজানোর জন্য ডালটা একদম ফুলে উঠেছে। রসের জন্য 2 বাটি চিনি নিয়েছি, একটুখানি মৌরি নিয়েছি, 2-3টে ছোটো এলাচ নিয়েছি, বড়াগুলো ভাজার জন্য সাদা তেল নিয়েছি। চিমটে নুন দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার ডালটাকে খুব ভালো করে ফেটাতে হবে। যত বেশি ফেটাবো তত ডালটা হালকা হবে, তাতে বড়াগুলো খুব ভালো হবে। আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 7-8 মিনিট ধরে ভালো করে ফেটাতে হবে, যতক্ষণ ডালটা একদম হালকা হয়। ডালটাকে আমি 7-8 মিনিট ধরে ফেটাবো। ডালটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন ডালটা একটু হালকা হয়ে গেছে একদম। এবার আমি মৌরি দিচ্ছি। মৌরি দেওয়ার পর কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি যাতে ডালটা আরেকটু হালকা হয়। দেখুন আমার ডালটা একদম হালকা হয়ে গেছে। বড়াগুলো ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমার এবার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি, তাতে বড়াগুলো ভালোভাবে ভাজা হবে। বড়াগুলো আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ডালটা আমার এত ভালো করে ফেটানো হচ্ছে, সেই জন্য বড়াগুলো তেলেতে একদম ভেসে উঠছে। এবার বড়াগুলো একদম লো ফ্লেমে ভালো করে ভাজতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। একটু বড়াগুলো ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে যাতে ভালো করে ভাজা হয়। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে খুব লাল লাল করে। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নিলাম। আমার এতে অনেকগুলো বড়া হলো। আগে রসটা তৈরি করে নিই, তার জন্য একটা বাটিতে আমি 2 বাটি চিনি দিচ্ছি। যে বাটিতে আমি চিনি নিয়েছি মাপ করে, সেই বাটিতে আমি 4 বাটি জল দিচ্ছি রসের জন্যে। গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়েছি। এবার আমি হাতা দিয়ে চিনিগুলো একদম গুলে দেবো, যাতে জলের সঙ্গে চিনিটা একদম গুলে যায়। এবার রসটাকে ফুটতে দিতে হবে। তার জন্য আমি এরপর 2-3টে ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি রসের মধ্যে। এরকম চিনিটা রসটা আমার ফুটে উঠেছে। এবার রসটাকে আমি আর একটু ঘন করবো, কারণ এই রসটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না, আর একটু আমি ঘন করব।
এবার রসে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। রসটা আমার গরম আছে, বড়াগুলো আমি রসে দিয়ে দিলাম। বড়াগুলো আমি রসে ভালো করে ডুবিয়ে দিয়েছি। রসের মধ্যে আধ ঘন্টার মতো রসে ডুবিয়ে রাখতে হবে। তারপর বড়াগুলো যখন নরম হয়ে যাবে তখন সবাইকে সার্ভ করে দেবেন। ভালো করে রস ঢুকে গেছে বড়াগুলোতে, এবার আমি প্লেটে সার্ভ করে দেবো।